দুই দিনের মালদ্বীপ ভ্রমণে আপনাদেরকে স্বাগতম। কথা না বাড়িয়ে চলুন ভিডিওর প্রথম পর্ব শুরু করা যাক। সকালবেলা যথারীতি সময় বাসার সামনে উবার এসে হাজির। এক্সপ্রেস ওয়ে দিয়ে আমাদের এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু। এয়ারপোর্টে প্রবেশ করে আমাদের চেক ইন লাগেজ ভালো করে র্যাপিং করে নিলাম। বোর্ডিং সম্পন্ন করে প্লেনে উঠে যাচ্ছি। প্লেনে বসে বসে খুব বোর লাগছিল, তাই একটা ইংলিশ মুভি চালিয়ে দিলাম। প্লেনটি একটু পরেই রানওয়েতে উঠে গেল। টেক অফের প্রস্তুতি নিচ্ছে। প্লেনের ড্যাশ ক্যামে টেক অফের ভিডিও দেখতে থাকলাম। এই দেখুন প্লেন থেকে নিচে সবকিছু কতটা ক্ষুদ্র দেখা যায়। খাবার চলে আসলো। একটি বান, একটি বাটার, রাইস, চিকেন কারি, নারিকেলের তেলে রান্না করা সবজি, আর সাথে পানি, জুস, চা, কফি তো ছিলই। সাবুদানার এই ডেজার্ট আইটেমটি মজা ছিল, কিন্তু এই সবজির টেস্টটা একদমই ভালো লাগেনি। 2 ঘন্টার যাত্রায় আমার মুভি শেষ আর প্লেনও শ্রীলঙ্কায় চলে আসলো। এখনই আমরা রানওয়েতে ল্যান্ড করব। শ্রীলঙ্কান এয়ারপোর্টটা ছোট হলেও বেশ পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন। যেহেতু আমরা ট্রানজিটে আছি, আমাদের ঘন্টাখানেক পর মালদ্বীপের ফ্লাইটে উঠে পড়তে হবে, তাই ফ্রি এই সময়টুকু আমরা শ্রীলঙ্কান এয়ারপোর্টটা ঘুরতে থাকলাম। চলুন আপনাদেরকে এয়ারপোর্টটা ঘুরিয়ে দেখিয়ে আনি। আমার মতো চা লাভারদের জন্য স্বর্গীয় জায়গা। শ্রীলঙ্কাতে যারা অনারেবল ভিসাতে আসে, তারা তাদের ইমিগ্রেশন এখানে সম্পন্ন করে। ছোট্ট এই বাচ্চাটিকে বেশ কিউট লাগলো। ট্রানজিটের অপেক্ষা শেষ, আবার আমরা প্লেনে উঠে বসলাম এবং আমাদের প্লেনটি মালদ্বীপের উদ্দেশ্যে টেক অফ করলো। প্লেনের ড্যাশ ক্যাম থেকে সবুজ শ্রীলঙ্কাকে দারুণ লাগছে। আমার ওয়াইফ তো উইন্ডো সিট পেয়ে খুবই খুশি। কিছুক্ষণ পরে আমাদের জন্য স্ন্যাক্স সার্ভ করা হলো। স্ন্যাক্সে ছিল মজাদার চিকেন রোল ও জুস। আকাশে মেঘের ভেলা দেখতে দেখতে আমরা মালদ্বীপ এয়ারপোর্টে পৌঁছে গেলাম। দূরে রানওয়ে দেখা যাচ্ছে। প্লেন ল্যান্ড করার পর ট্রান্সপোর্ট বাসে করে আমাদের এয়ারপোর্টের ভিতরে নিয়ে যাওয়া হলো। যথারীতি ইমিগ্রেশন সম্পন্ন করে বাইরে এসে দেখি আমাদের লাগেজগুলো চলে এসেছে। ওয়েলকাম টু মালদ্বীপ। এয়ারপোর্টের বাইরে বেরিয়ে দেখি আমাদের হোটেল পিক আপ কার চলে এসেছে। একই হোটেলের যাত্রীদের তারা এই মাইক্রোবাসে করে নিয়ে যাচ্ছে। এয়ারপোর্ট থেকে আমরা যাচ্ছি হুলুমালে শহরের উদ্দেশ্যে। আমাদের হোটেল বুকিং সেখানেই দেওয়া। পাশে সমুদ্র আর আমরা মেরিন ড্রাইভ ধরে ছুটে চলছি। হুলহুমালে শহরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো ময়লা নেই। হুলহুমালেতে এটি আমাদের হোটেল, হোটেল নমো। এই যে হোটেল রুমের ভিতরটা, এখানে পেয়ে যাবেন দুজনে থাকার একটি বেড, একটি টিভি, চা খাওয়ার ইলেকট্রিক কেটলি ও গরমের আরাম এসি আছে। আরও প্রয়োজনীয় সেফটি লকার ও একটি মিনি ফ্রিজ আছে।
ওয়াশরুমের ভিতরটা এমন। মোটামুটি একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল বলা চলে। আমাদের নিয়ে আসা মিনি রাইস কুকার দিয়ে নিজেরাই দুপুরের রান্না রুমের ভিতর করতে থাকলাম। এটি একটি বেশ মজার অভিজ্ঞতা ছিল। এমনকি ঢাকা থেকে নিয়ে আসা তরকারিটাও একদম ফ্রেশ ছিল, আর হোটেল রুমে মিনি ফ্রিজ থাকাতে কোনো সমস্যাই হয়নি। আমরা চাইলে বাইরে খেতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে অতিরিক্ত টাকা খরচ হতো। আমরা চেয়েছিলাম কিছু টাকা সেভ করে আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য সুভিনিয়র গিফটস আইটেম কিনবো, তো সেজন্যই এটা করা। আমাদের হোটেলের একদম পাশেই সি বিচ। চলুন আপনাদেরকে সি বিচটা দেখে নিয়ে আসি। এমন সুন্দর নিরিবিলি জায়গায় বসে ঘন্টার পর ঘন্টা সময় পার করে দেওয়া যায়। আমাদের সাথে আমরা ডলারগুলো ভাঙানোর দরকার ছিল, যেহেতু আমরা এয়ারপোর্টে ডলার ভাঙাইনি, তো হুলুমালের কোনো একটা মানি এক্সচেঞ্জের থেকে ডলার ভাঙাতে বের হলাম। হাঁটতে হাঁটতে একটা মানি এক্সচেঞ্জ পেয়েও গেলাম। দেখুন, এটা হলো মালদ্বীপের প্লাস্টিকের নোট। হাঁটতে হাঁটতে আমরা একটা বাজারে গেলাম, এখান থেকে বেশ কিছু ফল কিনলাম রাতের খাবারের জন্য। দেখুন বাচ্চাদের খেলার এই প্লেগ্রাউন্ডটা কতটা গোছালো পরিষ্কার। এই হুলহুমালে শহরে অগণিত বিড়ালের বিচরণ। দেখুন এই বিড়ালটি আমাদের দেখে কি করছে। পড়ন্ত বিকেলে বোবাটি হাতে নিয়ে সমুদ্রের পাড়ে আবার ফিরে গেলাম। রাতের হুলহুমালে শহরে হেঁটে বেড়াচ্ছি। বর্ণিল আলোতে রাতের পরিবেশটা বেশ সুন্দর লাগছে। আমাদের লেট নাইট বিচ পার্টির জন্য কিছু গ্রোসারি আইটেম কিনে নিলাম। একবার ভাবুন তো, রাতের বেলা সমুদ্রের পাশে বালুর উপর চাদর বিছিয়ে ক্যান্ডেল জ্বালিয়ে আপনি আপনার প্রিয়জনের সাথে গান শুনতে শুনতে কিছু সময় পার করছেন। দারুণ লাগবে না? এটা কি বাংলাদেশের কক্সবাজারে সম্ভব? মেবি সম্ভব হবে না, কারণ নিরাপত্তার ইস্যু থাকতে পারে। কিন্তু এখানে কেউ বিরক্ত করলো না, কাছে এসে কিছু জিজ্ঞেসও করলো না। জাস্ট একটু দেখুন, এখানে ক্যান্ডেল লাইট বিচ পার্টি চলছে, আর পাশে সমুদ্র ও সমুদ্রের গর্জন। এই ক্যান্ডেলগুলো দেখতে আগুনের মনে হলেও আসলে ব্যাটারি চালিত। আমি এগুলো ঢাকা থেকে নিয়ে এসেছিলাম। এগুলা দিয়ে এমন ডেকোরেশন করাতে চারপাশটা অনেক সুন্দর লাগছিল, একদম ফটোজেনিক পরিবেশ। এই দোলনাতে বসে আমরা ঘন্টার পর ঘন্টা সময় পার করলাম গল্প করে করে। জীবনের একটি স্মরণীয় মুহূর্তের স্মৃতি হয়ে থাকবে এটি। আমাদের মালদ্বীপ ভ্রমণের দ্বিতীয় পর্বটি দেখতে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটির সাথেই থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।